এইচএসসি 26 ব্যাচ রসায়ন দ্বিতীয় পত্রে আমি তোমাকে এমন কিছু টপিক একেবারে বোর্ড অ্যানালাইসিসের ভিত্তিতে তুলে ধরবো। ইনশাল্লাহ তুমি এই টপিকগুলোর মধ্যে থেকেই কমন পেয়ে যাবা। কেন এই কথা বলছি? কেননা আমরা দেখে আসতেছি যে ফার্স্ট পেপারে যে কোশ্চেনগুলো হয়েছে মোটামুটি গতানুগতিক প্রশ্ন এবং ওই টপিকগুলো কিন্তু এসেছে। এখন যদি কোশ্চেন কঠিন হয়ে যায়, আউট অফ প্যাটার্ন করে ফেলে ফিজিক্স ফার্স্ট পেপারের মতো, তাহলে কারোই সাজেশন কোনো কিছুই কাজে দিবে না। আমি তোমাকে এতটুকু সিকিউরিটি দিচ্ছি, কারণ এই সাজেশনটা সম্পূর্ণ বোর্ড গতানুগতিক এবং কতগুলো টাইপ কিভাবে এসেছে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে দেওয়া আছে। চলো শুরু করি। তার আগে আমি বলি যেখানে কোন অধ্যায় থেকে তুমি কয়টা প্রিপারেশন নিবা সেটা একটু ছোট করে একটু তোমার জেনে নেওয়া উচিত। যেমন সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে তুমি 100% এখান থেকে 2টা কোশ্চেন কমন পেতে চলেছো, অর্থাৎ এখান থেকে 2টা সিকিউ কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ধরে রাখলাম 2টা সিকিউ। এরপরে হচ্ছে পরিমাণগত রসায়ন, এখান থেকে তুমি 2টা পাবা, অর্থাৎ পরিমাণগত রসায়ন এখান থেকে তুমি 2টা পাইতেছো। ঠিক আছে, জৈব যৌগ 100% 2টা, যদি তারা মনে করে একটু বিট্রে করবে তাহলে 3টা কোশ্চেন দিতে পারে, অর্থাৎ 3 বা 2। ঠিক আছে, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো একটা একটা করে আসে, মানে সাধারণত যেমন অর্থনৈতিক রসায়ন এখান থেকে তোমার হচ্ছে যে একটা, আরেকটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন থেকে চেষ্টা করবা, কারণ এখান থেকে খুবই নর্মাল কনসেপ্ট, যে কনসেপ্ট থেকে বারবারই চলে আসে। ঠিক আছে, তাই তড়িৎ রসায়ন থেকে একটা ধরলাম, আর অর্থনীতি থেকে হচ্ছে একটা। এবার আসো তুমি কিভাবে টাইপ টপিক গুলো করবা সেখান থেকে আমি একটু তোমাকে দেখাচ্ছি। প্রথমে দেখো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন দেখো আদর্শ বাস্তব গ্যাসের পরস্পরের বিচ্যুতি বা লেখচিত্র, তার মানে লেখচিত্র এবং বিচ্যুতি থাকতে পারে, এবং সেটা দেখতে পাচ্ছ ঘ ঘ অর্থাৎ 2বার ঘতে আসছে, তার মানে টাইপ ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। এবার অ্যাসিড ও ক্ষার তত্ত্ব, ঠিক আছে, এটা তুমি দেখো যে সেটা সিলেট বোর্ড 25-এ গ ঘতে আসছে, বরিশাল বোর্ড 19-এ তোমার গতে আসছে, চট্টগ্রাম আবার 21-এ ঘতে আসছে। ঠিক আছে, যে লুইসের যে মতবাদটা আছে আর কি। গ্যাস মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রা, ভিন্ন ভিন্ন তাপমাত্রা এবং মোট চাপের জন্য কোন গ্যাসটা বেশি দায়ী হতে পারে, অর্থাৎ কোন গ্যাসটা বেশি দায়ী হবে, এই টাইপের কোশ্চেন করতে পারে। সেটা আসছে দেখো তুমি রাজশাহী বোর্ড ঘতে আসছে, রাজশাহী বোর্ড 25 ঘতে আসছে। গ্যাসদ্বয় কত দূরে মিলিত হবে, টাইপ গ। কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি এবং কোন গ্যাসের বিচ্যুতি বেশি হয়, ব্যাপন হার বেশি বা বিচ্যুতি বেশি, সিলেট বোর্ড 25-এ টাইপ গতে এসেছে, অর্থাৎ টাইপ গ ঘটা করে দেওয়া হচ্ছে। ডাল্টনের আংশিক চাপ সূত্র সমর্থন করবে কি করবে না, যেটা আসলে টাইপ ঘ এর জন্য। ঠিক আছে, এটা কিসের জন্য, এটা হচ্ছে টাইপ ঘ এর জন্য, বুঝতে পেরেছো? এরপরে দেখো সিলিন্ডার বা বেলুন বিস্ফোরিত হবে কিনা, এটাও আসলে তোমার ঘ, মানে টাইপ ঘ এর জন্য। সংকোচন গুণাঙ্ক জেড নির্ণয় করো, করে বলো গ্যাসটি আদর্শ নাকি বাস্তব। আচ্ছা, সংকোচন গুণাঙ্ক যেটা ফিজিক্সের আদর্শ গ্যাসীয় গতিতত্ত্বে ছিল, সংকোচন গুণাঙ্ক যেটাকে আমরা জেড বলা হয়, এবং সেটা আসলে আদর্শ হবে নাকি বাস্তব হবে এটার কিছু কন্ডিশন আছে। জেড ইজিক্যাল টু 1 আছে, তারপরে হচ্ছে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, তাই না? এটা করলে তুমি বুঝতে পারবা যে কে আসলে আদর্শ আর সেটা বাস্তব কিনা। তারপরে গতিশক্তি, গতিশক্তি নির্ণয় করতে বলবে, বা আরএমএস বেগ বা গতিবেগ, সেটা হচ্ছে যে ঘ এবং গ দুটোর জন্য ইম্পর্টেন্ট। এবং পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা প্রতিপাদন আসতে পারে, এটা হচ্ছে গ নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জৈব রসায়ন একটু পরে আসবো, জৈব রসায়ন আমরা একটু পরে আসবো, কারণ অনেকে জৈব রসায়ন কিন্তু স্কিপ করতে পারে। তো জৈব রসায়ন যদি স্কিপ করে তাহলে প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু পড়া লাগবে। তো এবার আসো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন কি? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতা। এরপরে বিশুদ্ধতা ও ভেজালের শতকরা পরিমাণ নির্ণয়। ঠিক আছে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয়, সেটা হচ্ছে লিটমাস পেপারের বর্ণ বা নির্দেশক, এবং সেটা ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো 2টি দ্রবণ বা 3টি দ্রবণও হইতে পারে, এটা নোট করে দিয়েছি। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা যেমন পিপিএম বা পিবিবি এককে নির্ণয়, একটা ম্যাথ টাইপ গ এর জন্য, এখানে ম্যাথ আসলে টাইপ গ এর জন্য চলে আসে। তো ম্যাথ দেখো, ম্যাথ গুলো ডিরেক্ট তুমি টাইপ গতে পাবা, ভালো করে বুঝো কোথায় পাবা, টাইপ গ এর জন্য ম্যাথ গুলো পাবা। হ্যাঁ, এটা চলে আসতে পারে। এরপরে অ্যাসিড ক্ষার ট্রাইটেশনে কোন নির্দেশক ব্যবহার করে লেখচিত্র মানে ব্যবহার করবে, লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলবে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবং আইডোমিতির যে পদ্ধতিতে ট্রাইটেশনের ম্যাথ গুলো রয়েছে, তো আইডোমিতিকের ওই যে তোমার ট্রাইটেশনের ম্যাথ, আমি তো আগে বলতেছি যে ম্যাথ একটা কিন্তু তুমি পাবা। ঠিক আছে, ম্যাথ পাবা, এটা মাস্ট, ট্রাইটেশনের ম্যাথ, ট্রাইটেশনের ম্যাথ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ল্যাম্বার্ট সূত্রের ম্যাথ। সো এখান থেকে একটা ম্যাথ আসার একটা ভালো রকমের সম্ভাবনা কিন্তু রয়েছে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আসো তড়িৎ রসায়ন। বিদ্যুৎ প্রবাহের পর কোষ পাত্রের তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবো আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলেছে, বিদ্যুৎ প্রবাহের পর কোষ পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হবে কি না সেটা নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে টাইপ গ। এটা কি, এটা ভাইয়া এটা হচ্ছে টাইপ গ এর জন্য। তো এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখা উচিত। এরপরে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা,
বা পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলবে। এটা ঘয়ের জন্য এবং মানে এটা দুইটাই ঘয়ের জন্য এসেছে। ওকে, পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এবং উৎপন্ন উপাদান সমূহের যে মান নির্ণয় করতে বলার কথা বলা হয়েছে সেটা বলা হইতে পারে, এবং সেটা টাইপ ঘয়ের জন্য। কোন কোষ্ঠীর বাল্বটি বেশি উজ্জ্বল হবে বা কোন কোষ্ঠীতে বেশি পরিমাণ তড়িৎ উৎপাদন হবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলবে। এটাও কিন্তু আসলে টাইপ ঘয়ের জন্য, এরকম টাইপের টাইপ ঘয়ের জন্য বলা হতে পারে। ক্যাথোডের সঞ্চিত ধাতব পরমাণুর সংখ্যাটা নির্ণয় করতে বলা হবে। কোন বিক্রিয়াতে নার্নস্ট সমীকরণ প্রতিপাদন এবং নার্নস্ট সমীকরণের ম্যাথ যেগুলো রয়েছে সেটা আসতে পারে, এবং তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু বলতে পারে। এরপরে দুটি ধাতব তড়িৎদ্বার এবং একটি ধাতব একটি হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে গ্যালভানিক কোষ অঙ্কন করতে বলা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা টাইপ ঘয়ের জন্য। দেখো এটা কিন্তু টাইপ ঘয়ের জন্য, ঠিক আছে। ওকে, এরপর আসলে লিথিয়াম এবং লেড ব্যাটারির চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইপ ঘ, এটাও হচ্ছে টাইপ ঘয়ের জন্য, ঠিক আছে। ওকে, এরপরে দেখো লাস্ট জারণ বিজারণের যে বিক্রিয়া সমতাকরণ আছে সেটা একটু দেখবা, তাহলেই হবে। এবার অর্থনীতির রসায়ন খুবই সহজ, কয়েকটা টপিক বললেই আসলে মানে মানে পারবা আর কি। যেমন পেপার উৎপাদনের মূলনীতি, সিমেন্ট উৎপাদনের মূলনীতি, রিসাইক্লিং এর গুরুত্ব, ইউরিয়া উৎপাদনের মূলনীতি, কাঁচ উৎপাদনের মূলনীতি, বিভিন্ন শিল্প উৎপাদন হতে উৎপন্ন দূষক সমূহ পরিবেশের উপর কিরূপ প্রভাব ফেলবে তার আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মাত্র 6টা টপিক পড়লেই হয়ে যাচ্ছে। এবার আসো, জৈব যৌগ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো জৈব যৌগের জন্য আমি কয়েকটা জিনিস তোমাকে বলে দিই, সেগুলো একটু ভালো করে পড়লে দেখা যাচ্ছে এখান থেকে কোশ্চেনগুলো বেশি হয়েছে। যেমন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, সেখানে কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, এবং দেখো এগুলো কিন্তু গ গ গ ঘ, এরপরে গ, মানে গ আর ঘ মিলে এসেছে। যেমন অ্যালকেনের ক্লোরিনেশন ফ্রি রেডিকাল, তারপর হচ্ছে মার্কোনিভ ও বিপরীত মার্কোনিভ, SN1 SN2 U1E2, ঠিক আছে, অ্যালডোল ঘনীভবন ও তোমার হচ্ছে ক্যানিজারো। এরপরে দেখো যে হ্যালোজেনেশন, তারপর হচ্ছে নাইট্রেশন, তারপর হচ্ছে সালফোনেশন, তারপর হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন ও হচ্ছে অ্যাসাইলেশন, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখবা। এরপর হচ্ছে দেখো রেজোনেন্সটা একটু দেখবা। ব্যঞ্জন প্রস্তুতির বিক্রিয়া কোনটি বেশি সক্রিয় অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, দেখো ঘ নম্বরে আসছে। তারপরে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কোনটি বেশি সক্রিয় থাকে, এটা একটু দেখবা। দেখো এখানে আরো সুন্দর করে টাইপ করে দিয়েছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত সংযুক্তকরণ বিক্রিয়াগুলো, এটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া, তারপরে অ্যানিলিন ও নাইট্রেশনের মেটা নির্দেশক কেন হয়, কোনটি প্রধান উৎপাদ সেটা হয়, এরপর সমানতা, ঠিক আছে। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডিহাইড যে বিজারক অ্যাসিড রয়েছে তার মতো আচরণ করে সেগুলো। এগুলো বাদেও আরো বিভিন্ন বিক্রিয়াগুলো দেওয়া আছে, জাস্ট তুমি এই বিক্রিয়াগুলো একবার দেখবা। যেমন সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, পুনর্বিন্যাস, সমানকরণ, ওজনীকরণ, ঠিক আছে। এই যে অনেক বিক্রিয়া এখানে আসলে দেওয়া আছে, এই বিক্রিয়াগুলো তোমার একবার তারপর দেখে যাওয়া উচিত। এতে করে হবে কি, তুমি কোশ্চেনগুলো কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যেতে পারো। এখন আমার সাজেশন হচ্ছে, যদি তোমাদের মধ্যে কেউ জৈব যৌগ স্কিপ করো তাহলে বাকি চারটা অধ্যায় ভালো করে পড়তে হবে। আর যদি মনে করো যে না, তুমি হচ্ছে যে জৈব যৌগটা পড়বা, তাহলে এই টপিকগুলো ভালো করে পড়ো। খুব সুন্দর করে এই কয়টা টপিক বা টাইপ বলে দিয়েছি, এগুলো ভালো করে পড়তে থাকো। আশা করি তোমার একটা ভালো গোছানো প্রস্তুতি, এবং এই গোছানো প্রস্তুতির মধ্য দিয়ে তোমাকে A+ নিশ্চিত করতে হবে। এই আশাটা আমরা করতেই পারি, এবং এই আশাটা তুমি করছো, তোমার পরিবার করছে, এবং তোমাকেও পারতে হবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। একবারে ম্যাথ পর্যন্ত সাপোর্টিভ রোলে যতটুকু পারা যায় আমরা আসি, ছিলাম, থাকবো অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।